বৃন্দার প্ল্যান ভেস্তে দিয়ে বিহুকে আটকালো রাঙা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পাঞ্চালি আর অঙ্কুর মিলে তো রাঙাকে ওর ঘরটা দেখিয়ে দেয়। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। এদিকে রাঙা তো বসে বসে সব বাড়ির সকলের কথা চিন্তা করছে, মনে করার চেষ্টা করছে অতীতের সমস্ত কথাগুলো, কিন্তু রাঙার তো কিছুই মনে পড়ছে না। ঠিক তখনই রাঙা শুনতে পায় কেউ যেন কথা বলা বলি করছে। রাঙা তো জানলা থেকে উঁকি মারে, দেখতে পায় যে বৃন্দা আর রাঙার মেয়ে বিহু দুজনে মিলে কথা বলছে। রাঙা দেখতে পাচ্ছে যে বৃন্দা বিহুর হাতে একটা বন্দুক তুলে দিয়ে বলছে কাজটা আজকেই করতে হবে। ওরা ওই রাস্তার ধারে 5 স্টার হোটেলেই আছে। একটু পরেই ওই 5 স্টার হোটেল থেকে উনি বেরোবে আর তুমি গাড়িতে বসে থাকবে আর তারপরেই ওকে মারবে। রাঙা তো কথাগুলো শুনেই অবাক হয়ে যায়। রাঙা মনে মনে বলছে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের হাতে ওই মহিলাটা বন্দুক তুলে দিল। মহিলাটা বাচ্চা মেয়েটাকে বন্দুক দিয়ে কি করতে বলছে? মেয়েটাই বা বন্দুকটা নিয়ে কোথায় গেল? এইটুকু ফুলের মতন একটা বাচ্চা মেয়ে বন্দুক দিয়ে আবার কার কি ক্ষতি করবে? সবাই তো আবার বলছে ওই নাকি আমার মেয়ে, আর তার হাতে বন্দুক দিয়ে ওই মহিলাটা কি করাতে চাইছে? রাঙা এরপর দেখতে পায় বিহু বাইকে করে ওখান থেকে বেরিয়ে পড়ছে। রাঙাও নিজের তীর ধনুকটা নিয়ে বিহুর পেছন পেছন বেরিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যায় পাঞ্চালি আর অঙ্কুর তো রাঙার ঘরে খাবার নিয়ে এসেছে, কিন্তু ওরা তো রাঙাকে কোথাও দেখতে পায় না। খুব চিন্তা করছে এবার। অন্যদিকে দেখা যাচ্ছে রাঙা তো একটা গাড়িতে উঠে পড়েছে। উঠেই ও অরুণবকে ফোন করেছে। অরুণবকে ফোন করে বলছে, স্যার, যেই মেয়েটাকে সকলে আমার মেয়ে বলছে না, সেই মেয়েটা বাড়ি থেকে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। অরুণব তখন অবাক, বলছে যে কি বন্দুক নিয়ে? রাঙা তখন বলছে, হ্যাঁ, ওই যে বাড়ির বড় বউটা না, যে আমাকে বাড়িতে রাখতে চাইছিল না, সেই ওই বাচ্চা মেয়েটার হাতে বন্দুকটা তুলে দিয়েছে। অরুণব তখন বলছে, বাড়ির বড় বউ মানে ওই বৃন্দা? রাঙা তখন বলছে, হ্যাঁ, হবে ওই বৃন্দাই, আমি ওকে নিজের চোখে দেখেছি যে বন্দুকটা তুলে দিতে। অরুণব এরপর রাঙাকে বলছে যে তুমি এখন যেখানে আছো সেখানকার লোকেশনটা পাঠাও, আমি এক্ষুনি যাচ্ছি। রাঙা তো লোকেশনটা পাঠিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে বিহু তো ওর নিজের লোকেশনে পৌঁছে গেছে। বৃন্দা যেই লোকটাকে মারার জন্য পাঠিয়েছিল বিহুকে, সেই লোকটা যেখান থেকে বেরোবে সেখানে তো ইহু বন্দুকটা এম করে ধরে আছে। রাঙা সেটা দেখে মনে মনে বলছে এই মেয়েটা কাকে মারার জন্য এখানে এসেছে। এদিকে সেই লোকটা তো এবার বাইরে আসে। বিহু বন্দুকটা নিয়ে লোকটার দিকে তাক করে। বিহু যে এবার লোকটাকে গুলি করতেই যাবে, সঙ্গে সঙ্গে তো রাঙা ওর তীর ধনুকটা নিয়ে বিহুর সামনে ধরে। বিহু তো রাঙাকে দেখে পুরো অবাক। লোকটা তো গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়। বিহু এরপর রাঙাকে বলছে, আপনি এখানে কি করছেন আর আমার দিকে এইভাবে তীর ধনুক তাক করে আছেন কেন? ও, আপনি তাহলে এখানে আমাকে ফলো করে এসেছেন? আপনার তো সাহস কম নয়। দেখুন, আমি কিন্তু আপনাকে মেনে নিইনি, ঠিক আছে? আপনি ওই লিগ্যাল অর্ডার নিয়ে জোর জবরদস্তি আমাদের বাড়িতে রয়েছেন, আমাকে ফলো করছেন, আবার আমার কাজে বাধাও দিচ্ছেন। আচ্ছা, আমার একটা কথা মনে পড়েছে, ওই দিন জনসভার দিন আমি যখন বন্দুকটা নিয়ে তাক করেছিলাম সেদিন আপনিই আমার হাতে তীর মেরেছিলেন, তাই না? রাঙা তখন বলছে, হ্যাঁ, আমি তোকে এই কথাটাই জিজ্ঞাসা করবো ভাবছিলাম। সেদিন রাতে আমি তোর মুখটাও দেখতে পাইনি ঠিক মতন, কিন্তু ওই বিল্ডিং এর ছাদ থেকে সামনে জনসভায় যে ভাষণটা দিচ্ছিল, তুই তার দিকে বন্দুক তাক করেছিলি, তাই না? কিন্তু কেন, তুই ওই লোকটাকে কেন মারতে চাইছিলি? আজকেও ওই বাড়ির বড় বউ মানে তোর বড় জেম্মা তোর হাতে বন্দুকটা তুলে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। বিউ তো এবার ধরা পড়ে গেছে। বিউ এবার কি বলবে, কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আপনি কি আজে বাজে কথা বলছেন? আমার হাতে কেউ বন্দুক দেয়নি। এটা আমার হাতে যেটা আছে এটা খেলনা বন্দুক। আমি কাউকে মারতে আসবোই বা কেন? আমি কাকে মারবো? তখন বিহুকে বলছে, এটা খেলনা বন্দুক না, আমার থেকে কিছু লোকাস না বিহু। আমি না যা বোঝার বুঝে গেছি। তুই এই বন্দুকটা দিয়ে ওই লোকটাকে মারতে এসেছিলিস, তাই না? বল না বিহু, তোর এই জেম্মা তোকে বন্দুকটা কেন দিয়েছে ওই লোকটাকে মারার জন্য? বিহু তখন বলছে, আপনি কে যে আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব? আপনি তো আমার গার্জেন নন। তখনই দেখা যায় বৃন্দা বিহুকে ফোন করেছে। বিহু ফোনটা ধরে বলছে, হ্যাঁ বলো। তো বৃন্দা বলছে, কাজটা হয়েছে? বিহু তখন বলছে যে না। তো বৃন্দা তখন বলছে যে কি বলছো কি বিহু, কাজটা এখনো হয়নি? বিহু তখন বৃন্দাকে বলছে, না না, এখনো হয়নি, কিন্তু আমি বাড়ি এসে সমস্তটা বলছি। এই বলে বিহু ফোনটা কেটে দেয়। ঠিক তখনই দেখা যায় অরুণব ছুটতে ছুটতে রাঙার কাছে আসে। রাঙাকে এসে বলছে, কি হয়েছে, তোরা এখানে? অপরদিকে দেখা যাচ্ছে পাঞ্চালি, বুম, অঙ্কুর সকলে মিলে তো রাঙাকে খোঁজাখুঁজি করছে ঘরের মধ্যে। রাঙাকে তো কোথাও খুঁজে পাচ্ছে না। ওরা তো এবার খুব চিন্তা করছে, আলোচনা করছে ওই নিয়ে। ঠিক তখনই সেখানে বৃন্দা চলে আসে। বৃন্দা এসে অঙ্কুর আর পাঞ্চালিকে বলছে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আলোচনা করছো বলো তো? কাল সকালে উঠলে কত কাজ। অঙ্কুর তখনই বৃন্দাকে বলছে, আসলে রাঙা আর বিহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃন্দা তখন বলছে, অঙ্কুর, বিহুর সঙ্গে আমার কথা হয়েছে, বিহু একটা কাজে গেছে। বিহুর বন্ধু তখন বৃন্দাকে জিজ্ঞাসা করছে যে বিহু কি কাজে গেছে।
বৃন্দা এবার বিহুর বন্ধুর কাছে গিয়ে বলছে, এই যে সারাক্ষণ তুমি বিহুর পেছন পেছন পড়ে আছো, এটাও তোমার মায়ের সমস্যা বুঝি? ছেলেটা তখন বৃন্দাকে বলছে যে আমার মায়ের তো অনেক কিছুতেই সমস্যা, তা বলে কি আমি বিহুর কাছে আসবো না? বিহু তো আমার ছোটবেলাকার বন্ধু, তাছাড়া মাও তো বিহুকে খুব ভালোবাসে, বিহুও মাকে খুব ভালোবাসে। কি বলুন তো, ভালোবাসার সম্পর্কে না একটু ঝগড়া ঝামেলা হতেই পারে, সেটা আপনি না ভাবলেও চলবে। আর আমার যদি ভবিষ্যতে বিয়েও হয় তাহলে শাশুড়ি আর বৌমা মিলে সলভ করে নেবে। ছেলেটা তো বৃন্দার মুখে ভালো করে ঝামা ঘষে দেয়, বৃন্দা তো রেগে লাল হয়ে যাচ্ছে। ছেলেটা তো এরপর ওখান থেকে চলে যায়। বৃন্দা এবার বুমকে গিয়ে বলছে, এই ছেলেটা যখন তখন এই বাড়িতে চলে আসে, একটা বাইরের ছেলে এতবার করে এই বাড়িতে আসাটার কি ঠিক? তোরা বারণ করতে পারিস না ওকে আসার জন্য? বুম তখন বৃন্দাকে বলছে, আরে বাবা, ও এলে আমি কি করতে পারি, আর বিহু তো ওকে আসতে অ্যালাউ করে। বৃন্দা তখন বলছে, আমি এই বিহুর ব্যাপারটা বুঝে নেব। পাঞ্চালি তখন বৃন্দাকে বলছে, কি বলছো কি বড় বৌদি, বিহু এই বাড়ির মেয়ে আর আমরা ওকে নিয়ে ভাববো না? বৃন্দা তখন বলছে, না তোমরা ভাববে না, বিহুকে নিয়ে না শুধু আমি ভাববো আর কেউ নয়। ঠিক তখনই দেখা যায় একলব্য নিচে চলে আসেন। একলব্য নিচে এসে বলছে যে এখানে কি হয়েছে, কি ব্যাপার, বিহুর নাম আমি বারবার শুনতে পাচ্ছি, বিহু কি বাড়িতে নেই? ও এত রাতে কোথায় বেরিয়েছে, কি করতে গেছে, ও রাতে এত কাজ কি পড়লো? একলব্য তো এবার বৃন্দার ওপর সন্দেহ হয়। একলব্য বৃন্দার কাছে গিয়ে বলছে, বড় বৌদি, বিহু এত রাতে কোথায় গেছে? তুমি তো নিশ্চয়ই খুব ভালো করে জানবে, তুমি তো ওকে আশকারাটা দাও, ওর সঙ্গে সমানে গুজুর গুজুর ফুসুর ফুসুর জানি না কি কথা বলো। বৃন্দা তখন খুব রেগে যায়, একলব্যকে বলছে, একলব্য একদম চুপ করে থাকো, কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো তুমি? এখানে আসার পর থেকে, এই বাড়িতে আসার পর থেকে আমার ওপরে চোটপাট করা শুরু করে দিয়েছো। এরপর বৃন্দা চিৎকার করে করে মৌসুমীকে ডাকছে, মৌসুমী তো ছুটে ছুটে এসেছে। বৃন্দা মৌসুমীকে বলছে, মৌসুমী তুমি ওকে ঘর থেকে বেরোতে দিয়েছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম যে ওকে ঘরে আটকে রেখে দিতে, ওর এখনো পর্যন্ত ওষুধটা কেন দাওনি, রাত্রে ওষুধটা দাওনি কেন? মৌসুমী তখনই একলব্যর কাছে যায়, গিয়ে বলছে, চলো না ওপরে ওষুধটা খেতে হবে। তো একলব্য সরাসরি বলছে যে আমি ওই ওষুধ খাবো না, আমার ওই ওষুধটা খেয়ে একদম ভালো লাগে না। বৃন্দা তো মৌসুমীকে চাপ দিচ্ছে একলব্যকে নিয়ে যাওয়ার জন্য। মৌসুমী এবার কি করবে, একলব্যর কাছে হাত জোর করে বলছে, প্লিজ তুমি চলো না। পাঞ্চালি এরপর একলব্যকে বোঝাতে একলব্য তো ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে বিহু অরুণব আর রাঙাকে বলছে, এই মহিলা তো আমাকে ফলো করতে করতে এখানে এসেছে, আমার দিকে আবার তীরধনুকও তাক করেছে। এনার উদ্দেশ্যটা কি বলুন তো? দেখুন, আপনি কিন্তু এনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, লিগ্যাল পেপার জমা দিয়েছেন, তাই ইনি আমাদের বাড়িতে আছেন। তার মানে উনি যে রাঙামতি তীরন্দাজ, এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। আমার কি মনে হচ্ছে বলুন তো, আপনারা না কোনো একটা বড় চক্রান্ত করছেন, আমাকে উনি ফলো করে এসেছেন। আমি কিন্তু ওনাকে শেষমেশ ছেড়ে কথা বলবো না, হ্যাঁ? আর আপনি ওনাকে বলে দিন উনি যেন আমাকে ফলো করে কোথাও না যায়। উনি হয়তো জানেন না যে বন্দুকের গুলি যেই স্পিডে যায়, তীর কিন্তু সেই স্পিডে যায় না। রাঙা তখনই মুখ খোলে, বলছে, আর তুই বোধহয় জানিস না যে আমার তীরটা বন্দুকের থেকেও কত স্পিডে যায়, জানিস তো আমার তীর কখনো ব্যর্থ হয় না। তুই বন্দুক দিয়ে ওই লোকটাকে কেন মারতে যাচ্ছিলিস সেটা আমাকে জানতেই হবে। ওই বাড়ির সকলে তো বলছিল তুই নাকি আমার মেয়ে। আচ্ছা, সেদিন ওই বিল্ডিংয়ে ছাদটা থেকে নামবার সময় তোর সঙ্গে কিন্তু আমার ধাক্কা লেগেছিল, অন্ধকারের মধ্যে, তোর সেটা মনে আছে? আমি তোর হাতটা ধরেছিলাম আর তুইও কিন্তু আমার হাতটা ধরেছিলি, তখন না তোর ছোঁয়াটা আমার খুব চেনা লেগেছিল রে। আর তোর কি আমার ছোঁয়াটা চেনা লাগেনি? বিহু তো সেদিনের সমস্ত ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছে, কিন্তু বিহু মনটাকে শান্ত করে রাঙার উপর চিৎকার করে বলছে, এই যে আপনার এই মন গড়া কাহিনীগুলো না আমার কাছে একদম সময় নেই। নববাবু, আপনারা এখানে সম্বর্ধনা নিতে এসেছিলেন, সেটা নিয়ে না এখান থেকে চলে যান, এনাকে আমাদের বাড়িতে রাখবেন না। বাড়ির পরিবেশ এখন পুরোটাই পাল্টে গেছে, মা মেয়ে সেন্টিমেন্ট খেলার জায়গা কখনোই ওখানে নেই, আর এটা ভুলে যাবেন না। এই বলেই বিহু ওখান থেকে ছুটতে ছুটতে চলে যায়। রাঙা তো এবার বিহুর পেছন পেছন যখনই যেতে যাবে, অরুণাব তো রাঙাকে আটকায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আর আপনাদের কি মনে হয়, রাঙা আর বিহুর মধ্যে এই ভুল বোঝাবুঝিটা মিটবে নাকি না, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।